হ্যালো। জীবনে আমরা অগণিত সুযোগ এবং পছন্দের মুহূর্তের সম্মুখীন হই, কিন্তু আপনি কি জানেন, আপনার আজকের মনোভাব আপনার আগামীকালের ভাগ্য নির্ধারণ করে। দুই রাজাবলি স্বাদ দেখায় সুযোগ গ্রহণকারী সফল মনোভাব এবং সুযোগ হারানো ধ্বংসাত্মক মনোভাব কতটা স্পষ্টভাবে ভাগ্যের পার্থক্য তৈরি করে। সামারিয়া আরামীয় সেনাবাহিনী দ্বারা অবরোধিত ছিল, ক্ষুধায় জীবন্ত নরকে পরিণত হয়েছিল। তখন ঈশ্বরের লোক এলিশা ভবিষ্যদ্বাণী করলেন, আগামীকাল এই সময়ে শহরের দরজায় শস্য অবিশ্বাস্যভাবে সস্তায় বিক্রি হবে। এই আশ্চর্যজনক ভবিষ্যদ্বাণীর সামনে দুটি দল উঠে এল। চারজন কুষ্ঠরোগীর মতো, যারা বলেছিল, এখানে থাকলে মরব, বরং আরামীয় শিবিরে গিয়ে মরি। কেউ কেউ নিরাশাজনক বিশ্বাসে কাজ করল। তারা দেখল আরামীয়রা পালিয়ে গেছে, শিবিরে প্রচুর খাদ্য ও ধন সম্পদ রেখে গেছে, লুণ্ঠন করে প্রাচুর্যের পুনরুদ্ধার অনুভব করল। এই লুণ্ঠন মুক্তির আনন্দ এবং ঈশ্বরের প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রতীক ছিল। বিপরীতে রাজার একজন কর্মকর্তা এলিশার কথাকে বিদ্রূপ করল। ঈশ্বর যদি আকাশে জানালা খুলে দেন, তবুও কি এমন হতে পারে? তার বিদ্রুপাত্মক মনোভাব দুঃখজনক পরিণতি ডেকে আনল। ভবিষ্যদ্বাণী পূর্ণ হলে এবং লোকেরা দরজার দিকে ছুটে গেলে সে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পদ্দলিত হয়ে মারা গেল। সে পুনরুদ্ধার নিজের চোখে দেখল, কিন্তু তার অবিশ্বাস যেমন ভবিষ্যদ্বাণী করেছিল তা থেকে খেতে পারল না এবং ধ্বংসাত্মক ভাগ্যের মুখোমুখি হল। ঈশ্বরের বাক্য অপরিবর্তিতভাবে পূর্ণ হল। ফলাফল ভবিষ্যদ্বাণীর সামনে নেওয়া অবস্থান এবং মনোভাব এর উপর নির্ভর করল। জীবনের এই স্পষ্ট সমীকরণ, নিশ্চয়তা ফলাফল জন্ম দেয়, আজও বৈধ। পুরাতন নিয়মে অসংখ্য নবী শতাব্দী ধরে আগত মসীহ যিশু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। অবশেষে শিশু যিশু হিসেবে এসে ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে ভবিষ্যদ্বাণী পূর্ণ হল। আমাদের জন্য ঈশ্বরের সাথে নতুন সম্পর্ক এবং অনন্ত জীবন লাভের মুক্তির সুযোগ উন্মুক্ত হল। একইভাবে যিশু তার দ্বিতীয় আগমনের চূড়ান্ত ভবিষ্যদ্বাণী দিয়েছেন। যেমন আমরা তার প্রথম আগমনের অসংখ্য প্রতিশ্রুতির পূর্ণতা চোখে দেখেছি, তেমনি তিনি আবার আসবেন বলে প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। এখন আপনার জীবন কেমন? আপনার সামনে থাকা কষ্ট ও অসুবিধার মধ্যে আপনার আজকের মনোভাব কি? নিরাশাজনক পরিস্থিতিতেও বিশ্বাসে আসার দরজা খুলে ঈশ্বরের বাক্যে যোগ দেবেন, নাকি অতীত অভিজ্ঞতা এবং বিদ্রুপাত্মক চিন্তায় আটকে অবিশ্বাস এর দরজা বন্ধ করে দুঃখজনক ফলাফলের মুখোমুখি হবেন? আপনি এই দুই পছন্দের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার আজকের মনোভাব আপনার আগামীকালের অনন্ত ভাগ্য নির্ধারণ করে। এখনই যীশু খ্রিস্টের প্রতি নিশ্চয়তার মনোভাব রাখার সময়। আমি আন্তরিকভাবে আশা করি আপনি প্রভুর পুনরাগমনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন, মুক্তির আনন্দ ধরে রাখবেন এবং আজকের দিনটি বাঁচবেন।